ফেসবুক ইনকামের বর্তমান মেন কাহিনী কিন্তু অনেকটাই এই জায়গায়। আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না অথবা বোঝার চেষ্টা করি না যে ফেসবুক ইনকামটা কী জন্য ডাউন হচ্ছে, অথবা কারো কারো ইনকাম বাড়তেছে আবার কারো কারো কমতেছে। এটা নিয়ে কিন্তু অনেকের ভিতরে কিন্তু বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে যে আমার ইনকাম কমতেছে অন্য কারো বাড়তেছে, আবার অন্য কারো বাড়তেছে আমার কমতেছে, আবার আমার যখন বাড়তেছে অন্য কারো কমতেছে। এটা কেন হচ্ছে ফেসবুকে? ইনকাম বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, কন্টেন্ট মনিটাইজেশনের এখানে আসলে আপনারা ইনফরমেশনে দেখতে পারবেন। কন্টেন্ট মনিটাইজেশন ইনফরমেশনে তারা কন্টেন্ট মনিটাইজেশনের এখানে ইনফরমেশন দিয়ে দিছে, ঠিক আছে। এটা আগে থেকে হয়তো সামনে পেতাম আমরা, এখন আর সামনে পাই না, ঠিক আছে, কথা এটাই। এখন এখানে তারা যেটা বলছে একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। ফেসবুক ইনকামের ব্যাড ইফেক্ট কিন্তু এটার কারণেও কিন্তু পড়ে, ঠিক আছে। এখানে যদি আসেন আপনারা দেখতে পারবেন আর্ন মানি ফর কোয়ালিফাইড ভিউজ অন ভিডিও অ্যান্ড স্টোরি, প্লে অন রিলস অ্যান্ড ভিউজ, কমেন্টস, শেয়ার অ্যান্ড রিয়াকশান অন অল আদার্স এলিজিবল পোস্ট, ঠিক আছে। তারা এখানে যেটা বোঝাতে চাচ্ছে, এঙ্গেজমেন্টের যে বিষয়টা আমি আপনাদেরকে সবসময় বলে আসছি, কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে এঙ্গেজমেন্টকে তারা একদমই গুরুত্ব সহকারে দেখতেছে, ঠিক আছে। তারা এখানে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি যত এঙ্গেজমেন্টের যে বিষয়গুলো আছে সেগুলোকে তারা উল্লেখ করছে। অর্থাৎ ইনকাম করার জন্য সেই ধরনের কন্টেন্টগুলোকে তারা এখন এলিজিবল মনে করে যেগুলোতে এঙ্গেজমেন্ট আসে, লাইক, কমেন্ট, শেয়ার বা বিভিন্ন রকমের এঙ্গেজমেন্টের যে বিষয়গুলো আছে সেগুলো। তাহলে ইনকামের যে বিষয়টা, এই যে এঙ্গেজমেন্টের ভিতরে কিন্তু অনেকটাই আটকে আছে। আপনার ভিউজ অনেক পরিমাণে আসতেছে, আপনার অ্যাডসও কিন্তু শো করতেছে। তাহলে অ্যাডস শো করলেই কিন্তু আগের সিস্টেমে আমাদের ইনকাম আসার কথা, কিন্তু এখন না। তারা কি করছে, অ্যাডস শো করলেও আপনার যে ইনকামটুকু আছে তারা এটাকে হাতের ভিতরে ধরে রাখে। যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত তারা ওই অ্যাডসগুলোর ইনকামগুলোকে তারা রিলিজ করে না আমাদের ভিডিওতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম প্রবলেম, এখন এই বিষয়গুলো নিয়ে অনেকের ভিতরে জল্পনা কল্পনা। আমাদের এখন উচিত শেয়ারেবল কন্টেন্ট মেক করা এবং কি এঙ্গেজিং কন্টেন্ট মেক করা। যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন এখন আসছে, আপনারা সবাই জানেন এখানে 3টা মনিটাইজেশন টুলস থেকে যেহেতু আমরা ইনকাম করতে পারবো, তাহলে কোনো না কোনো একটা কঠিন বিষয় তারা এখানে অ্যাড করে দিবেই। এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে। হয়তো সামনের দিকে এই ইনকামটা একটু সচল হবে, ঠিক আছে, তবে পুরোপুরি যে সচল হবে এটা কিন্তু না, ঠিক আছে। কারণ এঙ্গেজমেন্টকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে, ঠিক আছে। আপনারা অনেক সময় দেখবেন যে তুলনামূলকভাবে ভিউজ অনেক কম কিন্তু এঙ্গেজমেন্ট বেশি আসছে ওই ফটোগুলোতে বা ওই ভিডিওগুলোতেও কিন্তু বেশি ইনকাম দিচ্ছে ফেসবুক থেকে, ঠিক আছে। এখন আসি, অনেকে বলবেন ভাই আমার এঙ্গেজমেন্ট ঠিক আছে, আমার ভিডিওতে এঙ্গেজমেন্ট আসতেছে, ভিউজও আসতেছে, কিন্তু ইনকাম কম, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনের যে সিস্টেমগুলো আছে এগুলোকে তারা এখন ফিক্সড করে না, ঠিক আছে। এখনও কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু বেটা টেস্টিংয়ে আছে, এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে। যখন থেকে বেটা টেস্টিং শেষ হয়ে যাবে তখন থেকে তারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চান, সেখানে তারা স্পষ্ট বলে দিবে, আপনি দেখতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশন এখনও বেটা টেস্টিংয়ে রয়েছে, অথবা এটা ইনভাইটেশন প্রোগ্রাম, এখনও পুরোপুরিভাবে কাজ কমপ্লিট হয় নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশনে যেহেতু সিস্টেমগুলো ফিক্সড করার এখনও সময় বাকি আছে, সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে। যাদের আমাদের ইনকাম ডাউন হয়েছে, আমরা অন্তত এই জিনিসটার দিকে ফোকাস করব, যেহেতু ফেসবুক আমাদেরকে এখানে ছোটো করে একটা ইঙ্গিত দিছে যে আপনার ভিডিওতে কমেন্টস লাগবে, তারপর হচ্ছে যে আপনার এলিজিবল প্লেয়ার্স লাগবে, অর্থাৎ ভিউজ আর কি, তারপর হচ্ছে যে কমেন্টস লাগবে, শেয়ার লাগবে, রিয়াকশান লাগবে, ঠিক আছে। তো আমরা একটু শেয়ারেবল কন্টেন্ট মেক করার চেষ্টা করব এবং কি এঙ্গেজিং কন্টেন্ট মেক করার চেষ্টা করব, তাহলে অন্তত ইনকামে অনেকটাই পরিবর্তন আসবে, ঠিক আছে। আর সামনের দিকে আশা করি এই এঙ্গেজমেন্টের যে বিষয়টা আছে, ক্রাইটেরিয়া আসার পরে হোক বা আগে হোক, তারা এই ইনকামের যে বিষয়টা আছে এটাকে আরও গুরুত্ব সহকারে নেবে। কেননা এই এঙ্গেজমেন্টের যে বিষয়টা, অসংখ্য ক্রিয়েটরের কিন্তু ভিডিওতে ভিউজ অনেক পরিমাণে আসে কিন্তু এঙ্গেজমেন্ট কম আসে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এইভাবে চলতে থাকলে কিন্তু তারাই জানে যে প্রবলেম হবে, ঠিক আছে, বা কন্টেন্ট ক্রিয়েশনে একটা ব্যাড ইফেক্ট পড়বে, এটা তারা ভালো করে জানে। সামনের দিকে হয়তো তারা ফিক্সড করবে, কিন্তু আমি আমার ধারণা থেকে বা আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কন্টেন্ট মনিটাইজেশনে যেহেতু এখনও সিস্টেমগুলো ফিক্সড করার বাকি আছে বা পুরোপুরিভাবে লঞ্চ করে নাই, সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করা উচিত। হয়তো কিছুটা পরিবর্তন অবশ্যই আসবে, ঠিক আছে। এই ছিল কমপ্লিট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।